হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ক্রিয়েটিভিটি। এটা একটা 1 পাউন্ডের চকলেট কেক। দেখো, ফার্স্ট স্টেপে চকলেট স্পঞ্জটা ফার্স্ট লেয়ার দেওয়ার পর চকলেট গানাশ দিয়ে দিলাম। চকলেট কেকে আমি সুগার সিরাপ ব্যবহার করি না, এখানে আমি চকলেট গানাশ ব্যবহার করি। তারপরে দেখো, একটা চকলেট ক্রিমের সাথে চকলেট গানাশ মিশিয়ে একটা চকলেট ক্রিম তৈরি করেছি। চকলেট ক্রিমটা এখানে ব্যবহার করলাম। তারপরে সেম প্রসেসে ফের হচ্ছে কেকের দ্বিতীয় লেয়ারটা দেওয়া হলো স্পঞ্জ, তারপরে চকলেট গানাশ, তারপরে চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করা হচ্ছে। এই চকলেট কেকে সুগার সিরাপ না ইউজ করে চকলেট গানাশটা ইউজ করলে এখানে চকলেট কেকের স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তার জন্য আমি চকলেট কেকে সুগার সিরাপ ব্যবহার না করে চকলেট গানাশটাই ব্যবহার করি। দেখতেই পাচ্ছ, আমার প্রতিটা চকলেট কেকেই কিন্তু এই সেম প্রসেসটা কিন্তু পাবে। তারপরে দেখো, এটা থার্ড লেয়ার এবং এটাই হচ্ছে শেষ লেয়ার। কেকটাকে আমি 3টে ভাগে ভাগ করেছিলাম। তো কিছুটা অল্প ক্রিম নিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট বলতে হচ্ছে কি, কেকের চারপাশটা যে কেকের গুঁড়াগুলো থাকে সেটা হচ্ছে কি অল্প ক্রিম দিয়ে সেট করে নিলে আর ফাইনাল যে ফ্রস্টিংটা হবে তখন আর কেকের গুঁড়াগুলো কেকের বাইরে থেকে দেখা যাবে না, ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। তার জন্য এই ক্রাম কোট করাটা, কেকের ক্রাম কোটিং করাটা খুবই জরুরি। আর ক্রাম কোট করে কিন্তু 10-15 মিনিট কিন্তু ফ্রিজারে, মানে নর্মাল ফ্রিজারে রাখতে হবে কিন্তু কেকটাকে। তারপরে আবার আর ক্রিমটা ব্যবহার করা হচ্ছে। দেখো, একদমই কিন্তু চারপাশে কোনো কিন্তু কেকের গুঁড়া কিন্তু দেখতে পাবে না। এই হচ্ছে কি, এর কারণটাই হচ্ছে কি এটা, যে ক্রাম কোটিং করার পরে ক্রিমটা ব্যবহার করলে আর উপরের কেকের ফিনিশিংটা খুব সুন্দর হয়, স্মুথ হয়, কোনো রকম কেকের গুঁড়া থাকে না। দেখো, এটা হচ্ছে কি যতটা ফিনিশিং করা যায় চেষ্টা করতে হবে, একটু ধৈর্য ধরে ফিনিশিংটা করার। দেখো, আমার এই ফিনিশিং করে আমি আরও কিছুক্ষণ কিন্তু ফ্রিজে আধ ঘন্টা মতো সেট করে নিয়েছি। তারপরে চকলেট গানাশ ব্যবহার করছি, না হলে কিন্তু চকলেট গানাশটা কিন্তু ঠিকঠাকভাবে সেট হবে না। তার জন্য ক্রিম লাগানোর পরে কেকটাকে আধ ঘন্টা সেট করে নেওয়ার পর চকলেট গানাশটা কিন্তু আবার আমি ব্যবহার করছি। দেখো, একটা নাইফের সাহায্যে কিন্তু স্প্রেড করে নিচ্ছি চকলেট গানাশ। দেখো, সাইডগুলোও কিন্তু চকলেট গানাশ দিয়ে ভালোভাবে কোডিং করে নিচ্ছি। পুরো কেকটাই চকলেটই এবং এই কেকটার স্বাদ কিন্তু অপূর্ব হয়েছিল, কারণ এর কিছুটা মানে এক বাইট আমিও টেস্ট করতে পেরেছিলাম। তার জন্যই বলছি, এটা টেস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও যদি এই ধরনের কেক অর্ডার করতে চাও তো ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অর্ডার করতে পারো। দেখো, তারপরে সাইডের গুলোও কিন্তু ঠিকঠাকভাবে করে নিলাম। তারপরে দেখো, নজেল নাম্বারটা আমার মনে নেই, একদম সিম্পলভাবে কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি চারিদিকে, একদমই নর্মাল, জাস্ট এদিক থেকে ওদিকে করা, মানে চাঁদের মতো খুবই সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। শেষ ফিনিশিংয়ে কিন্তু লুকটা কিন্তু খুব সুন্দরই আসবে, দেখলেই বুঝতে পারবে। দেখো, ভালো লাগছে।
এরপরে চারিদিকটা কিন্তু সেম নজেল দিয়েও একই নজেল দিয়ে করে নিচ্ছি। এই যে স্টার স্টার করে নিচ্ছি যাতে কেকটা আরও সুন্দর লাগে। দেন তারপরে হচ্ছে কি যার কেক তার হচ্ছে নামটা লিখে নিচ্ছি। নামটা লিখে নেওয়ার পর একটা চকলেট টপার বসিয়ে দিলাম। এটা আগে থেকে তৈরি করা ছিল, একটা ফ্যান, চকলেট ফ্যান বলা হয়, ফ্যান টপার। এটা বসিয়ে দিলাম। তারপরে কিছুটা চকো চিপস দিয়ে দিলাম দেখতে আরও সুন্দর লাগার জন্য। দেখো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই।